প্রিয় শিক্ষার্থীরা, গত পরশুদিন আমি ঢাকার নীলক্ষেতে গিয়েছিলাম তোমাদের টেস্ট পেপারটা বের হয়েছে কিনা সেটা চেক করার জন্য। তো ওনারা বললো যে হচ্ছে বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে সাধারণ গণিত, এই সাবজেক্টগুলোর টেস্ট পেপার অলরেডি বের হয়ে গিয়েছে। অন্যান্য সায়েন্সের বা কমার্সের, আর্টসের সব সাবজেক্টের টেস্ট পেপার হচ্ছে 2 থেকে 3 দিনের মধ্যে বের হয়ে যাবে। তো আমি আজকে ভিডিওটা আরও 2 দিন পরে বানাচ্ছি। তো ধরে নিচ্ছি, মনে করো 1 সপ্তাহ পরে তোমাদের সবগুলো সাবজেক্টের সবগুলো টেস্ট পেপার বের হয়ে যাবে। তো তোমরা কি করবা? টেস্ট পেপার কিনবা। এখন অনেক স্টুডেন্ট আছে যে টেস্ট পেপার কিনা পর্যন্তই সীমাবদ্ধ থাকে। টেস্ট পেপারটারে কেনার পরে টেবিলের উপর রেখে দেয়, বছরের পর বছর ওটাতে ধুলাবালি পড়তে থাকে। ঠিক আছে, ওইটারে আর খুলা ধরে না, অন্য কোচিং টোচিং এগুলোতে দৌড়াদৌড়ি করতে সময় পার করে দেয়। ভাই, টেস্ট পেপারটা কী বলো তো? প্রশ্নের সমাহার। পরীক্ষার হলে গিয়ে তুমি কি করবা? পরীক্ষা দিবা। পরীক্ষা কিসের উপর দিবা? প্রশ্নের উপর দিবা, তাই না? প্রশ্নের উপর দিবা। তো পরীক্ষা দিতে হবে তোমার প্রশ্নের উপর। তাহলে প্রশ্নের ধরনটা, প্রশ্নর টাইপটা, প্রশ্ন অ্যানালাইসিসটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তুমি যদি এখন টেস্ট পরীক্ষা শেষ, এখন তুমি যদি টেস্ট পেপার কিনে রেখে ধুলা ফরায় ফেলো, স্কুল কোচিংয়ের পিছনে দৌড়াদৌড়ি করে বাসায় নিজেকে সময় না দাও, তাইলে তোমার ভালো ফলাফল জীবনেও আসবে না। সেটা হচ্ছে সবচেয়ে বড় একটা ভুল। তো তুমি টেস্ট পেপার টাকা দিয়ে কিনছো, ইচ অ্যান্ড এভরি পেজ এটার হচ্ছে তুমি অন্বেষণ করবা। এখন আমি তোমারে বলবো আজকের ভিডিওতে যে কিভাবে তুমি হচ্ছে একটা টেস্ট পেপার কিনবা এবং সেই টেস্ট পেপারটাকে কিভাবে পড়লে জিন্দেগিতেও তোমার হচ্ছে A+ মিস হবে না। এখন আমি তোমারে এটা বলবো না যে ভাইয়া গাধার মতো খাটো, খাটতে খাটতে তুমি ঘুম, নাওয়া খাওয়া সব ছেড়ে দাও। কিচ্ছু করার দরকার নেই। তুমি বিশ্বাস করো, আজকে আমি তোমাকে যেই টিপসগুলো দিব সেগুলো জাস্ট খালি একটুখানি ফলো করো, দেখবা যে তোমার সব কিছু সুন্দর মতো চলবে অ্যান্ড পড়াশোনাটাও সুন্দর মতো চলে যাবে। তো এখন ভাইয়া কোচিং তো তোমাকে একটা করতেই হবে, একটা পরীক্ষার ব্যবস্থা তোমার রাখতেই হবে, একটা গাইডলাইনে তোমার চলতেই হবে, তাই না? তো যে কোনো একটা জায়গায় তুমি কোচিং করবা। আর স্কুল তো নাই, বা কারো স্কুলে থাকলেও থাকতে পারে, কোচিংও থাকতে পারে, ওগুলার জায়গায় থাকলো। তুমি যেই সাবজেক্টগুলো তোমার দুর্বলতা আছে বা যেগুলোতে ম্যাথ প্র্যাকটিস অনেক বেশি, যেমন সায়েন্সের জন্য হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন, সাধারণ গণিত, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, তারপরে হচ্ছে তোমার ইংলিশ, সাধারণ গণিত, এই যে সাবজেক্টগুলো আছে এগুলোতে প্রচুর পরিমাণে তোমার প্র্যাকটিস করা লাগবে। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি পারফেক্টলি তুমি কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবা, কোয়েশ্চেন ধরতে পারবা, তাই না? এখন তোমার এই কোচিং টোচিং সব কিছু বাদ দিয়ে তোমার আমাকে রেগুলার 6 ঘন্টা সময় দিতে হবে। এই 6 ঘন্টার মধ্যে তুমি তোমার পড়ার ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে। তোমার যদি মনে হয় যে না ভাই, আমি খুব দ্রুত মুখস্থ হয়ে যায় আমার, আমি দুইটা করে সাবজেক্ট 2 ঘন্টা করে পড়লেই আমার জন্য না, পড়ো, কোনো সমস্যা নাই। 2 ঘন্টা করে 3টা সাবজেক্ট পড়ো। কারো যদি মনে হয় যে ভাইয়া আমি 1.5 ঘন্টা বা 1 ঘন্টা পড়লেই আমার এনাফ, 1 ঘন্টায় আমি অনেক কিছু পড়ে ফেলতে পারি, তো তুমি 1 ঘন্টা করে 4-5টা সাবজেক্ট পড়ো। তো যত আর্লি পড়তে পারবা, যত মনোযোগ দিয়ে পড়তে পারবা, তত দ্রুত তোমার সিলেবাস শেষ হবে, তাই না? তো মোট কথা, তোমাদের যে যারই লাগুক, কারো যদি মনে হয় আমার পড়তে সময় লাগে, তো তুমি একটা সাবজেক্টে 3 ঘন্টা করে নাও। একটা সাবজেক্ট ধরো, ওইটার পেছনে তুমি একটা চ্যাপ্টার ধরো, ওই চ্যাপ্টারের পেছনে 3 ঘন্টা সময় দাও, পরে আবার আরেকটা সাবজেক্টের আরেকটা চ্যাপ্টারের উপর 3 ঘন্টা সময় দাও। এরকম করে প্রত্যেকটা দিন তুমি 6 ঘন্টা সময় দিবা। এটা হচ্ছে গিয়ে প্রথম কথা, তোমার টেস্ট পেপারটা সলভ করতে। এখন এই 6 ঘন্টা সময় তুমি করবাটা কি? টেস্ট পেপার কিনে আনছো না, এখন এত বছর ধরে পড়তেছো, তারপরেও কি তোমার কনসেপ্ট ক্লিয়ার না? ধরে নিচ্ছি তারপরও তোমার কনসেপ্ট ক্লিয়ার না। তো তুমি জাস্ট টেস্ট পেপারটা, আমি টেস্ট পেপার কীভাবে কিনবা সেটার গাইডলাইন কিন্তু আমি তোমাকে দিছিলাম। সো ওই ভিডিওটা এখানেই আছে, তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে ক্লিক করে দেখে আসো, বা কমেন্ট করলে কমেন্টেও আমি তোমাদের সময় করে রিপ্লাই দিয়ে দিব ওই ভিডিওর লিঙ্কটা, কীভাবে টেস্ট পেপার কিনবা সেটার গাইডলাইন। ওকে, এখন টেস্ট পেপার তুমি কেনার পরে তুমি টেস্ট পেপারের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথম অংশে এমনভাবেই টেস্ট পেপারটা কিনবা যে ওইখানে লেখা থাকে যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন প্রশ্নগুলো তোমাকে করতে হবে। তাহলে তুমি সবার আগে যেই টপিকের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেওয়া আছে, যে এই প্রশ্নগুলো 3 স্টার, 2 স্টার, 1 স্টার, এগুলো এরকমভাবে দেওয়া থাকে। পাঞ্জাবিটা আমি ইউজ করতাম, সেখানে আমি এগুলো পাইতাম। আর হচ্ছে তোমার হচ্ছে তুমি নিজেই দেখলে বুঝবা যে কোন টপিকটা, কোন চ্যাপ্টারটা থেকে কোয়েশ্চেন অ্যানালাইসিস একটা পেজেও টেস্ট পেপার দেওয়া থাকে, সেই অনুযায়ী দেখে তুমি 5টা করে চ্যাপ্টার সিলেক্ট করবা বা 7টা চ্যাপ্টার সিলেক্ট করবা, যেখান থেকে তুমি হচ্ছে অ্যান্সার করবা গ্রুপ সাবজেক্টের জন্য। আর নর্মাল সাবজেক্টের জন্য তোমার 7টা কোয়েশ্চেন আসবে, তো 8টা বা 9টা চ্যাপ্টার সিলেক্ট করবা, যেগুলো থেকে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আসে গ্রুপ সাবজেক্টের জন্য। তো সেই রিলেটেড সাজেশনও, এগুলো অ্যানালাইসিস করে অলরেডি সাজেশন বানিয়েও আমার এই চ্যানেলে আপলোড করা আছে, চাইলে সেই ভিডিওগুলোও তোমরা দেখতে পারো। তো সাজেশন সব কিছু নেওয়া শেষ, সব কিছু বুঝে গেছো যে কীভাবে কী করতে হবে। এখন তোমার কাজ হচ্ছে টেস্ট পেপারটাকে ধরে
ওই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোকে ধরে ধরে নিজের হাতে নিজের খাতায় সমাধান করা, কনসেপ্ট বিল্ড আপ করা, বুঝছো? এটাই তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি হচ্ছে ভালো রেজাল্ট করবা, তত বেশি তোমার রেজাল্ট আগায় যাবে, তোমার হচ্ছে মার্ক আগায় যাবে। অ্যান্ড হচ্ছে তোমার ক্যাপাবিলিটি, কোয়েশ্চেন সলভ করার ক্যাপাবিলিটি, হ্যান্ড রাইটিংয়ের স্পিড, লেখার টেকনিক এত সুন্দরভাবে ইমপ্রুভ হবে, সেটা হচ্ছে শুধুমাত্র তুমি নিজে টেবিলে বসার মাধ্যমে। আর কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। ধরো কনসিস্টেন্সি মেনটেন না করলে তুমি হচ্ছে একদিন করলা, 3 দিন করলা না, কোনো লাভ নাই। তোমার একদম কন্টিনিউয়াসলি করতে হবে, বুঝছো? মানে যেটা শুরু করলা তো করলা, এটা আর কোনো থামাথামি নাই যে ভাই আমি 3 মাস টার্গেট নিয়েছি, এরকমভাবে আমি শেষ করব। টেস্ট পেপারে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা টাইপের কোয়েশ্চেন নিজে খাতায় লেখে লেখে করবা। যদি এইভাবে কেউ কোয়েশ্চেনটা সলভ করো, 3টা ধাপের কথা বলি। প্রথম ধাপ হচ্ছে তুমি কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করলা, দ্বিতীয় ধাপ হচ্ছে চ্যাপ্টারগুলো সিলেক্ট করলা, তৃতীয় ধাপ হচ্ছে ওই ইম্পর্ট্যান্ট টপিক কোনগুলো সেগুলো নিজে দেখলা, দেখে ওই প্রশ্নগুলো সলভ করলা। এখন বলতে পারো যে ভাইয়া সৃজনশীল করতে গেলে তো বললাম আর প্রশ্ন নিলাম আর করা শুরু করলাম, পেরে গেলাম, এরকম তো হয় না। তো এটার জন্য কি দরকার লাগে? কনসেপ্ট ক্লিয়ার হওয়া লাগে। এখন কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য তুমি তো কোচিং করতেছো, সেখানে যদি তোমার পর্যাপ্ত পরিমাণে না হয়, পার্সোনাল মেন্টরশিপ দরকার হয় বা অন্য কারো ক্লাসের দরকার হয়, কিচ্ছু দরকার নেই। এই ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, তুমি যেই টপিকটা বুঝতেছো না, খালি ওই টপিকটা লিখে সার্চ দাও, ওই টপিকের একটা ছোট্ট ভিডিও আসবে, একটা ছোট্ট খাতা নাও, ওই খাতার মধ্যে লিখে ফেলো যে কী কী শিখছো। এরপরে গিয়ে তুমি যেই প্রশ্নটা আটকে গেছো সেই প্রশ্নে গিয়ে তুমি হচ্ছে দেখো এখন সমাধান করতে পারতেছো কিনা। আটকাবা, তোমার যদি মেন্টর থাকে বা টিচার থাকে বাসায়, তাকে দেখাও যে ভাইয়া এটা পড়তেছি। বাট এরকম যদি না থাকে, তুমি শুধুমাত্র অনলি ওয়ে তোমার ইউটিউবে পড়াশোনা। আমি বলি যে ভাই ইউটিউব থাকলে আর কিচ্ছু দরকার নেই, টাকা পয়সারও দরকার নেই। ইউটিউবে ফ্রি ক্লাস দিয়েই খুব সুন্দর মতো পড়াশোনা করে ফেলা যায়, কিন্তু সেটার জন্য নিজের মধ্যে একটা অনেক বেশি মোটিভেশন থাকা লাগে। আর যদি সেটা না থাকে, অবশ্যই না থাকাটাই স্বাভাবিক, তাহলে তুমি বাসায় কোনো মেন্টর রাখতে পারো বা এমন কাউকে রাখতে পারো যে তোমার হচ্ছে গাইডলাইন দিবে। তো ইউটিউবেও তুমি হিউজ ভাইয়াদের পেয়ে যাবে যারা তোমাদের নিয়ে কাজ করতেছে, যেমন আমিও তোমাদের নিয়ে কাজ করি। যদি আমাকে ভালো লাগে তাহলে তোমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং এখানে আমি কন্টিনিউয়াসলি তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল সায়েন্সের গ্রুপদের জন্য অনেক কিছুই দিচ্ছি, সেগুলোও ফলো করতে থাকলে তোমার হয়ে যাবে। ঠিক আছে? তো যদি বলো যে ভাই কনসেপ্ট ক্লিয়ার না, তো তুমি আগে কনসেপ্ট পড়বো তারপরে কোয়েশ্চেন সলভ করবো, এই সময়টা এখন নাই তোমার। আগে তুমি কোয়েশ্চেন সলভ করো, দেখো কোথায় গিয়ে তুমি আটকাও। সেই টপিকটার নাম তো তুমি বুঝবা যে আচ্ছা এই টাইপের টপিক বা এই স্বর্ণের ধরো পঞ্চম অধ্যায় ফিজিক্সের যে স্বর্ণপাতের কোনো সমস্যা বা গণিতের সেট ও ফাংশনের এই টপিকে হচ্ছে শক্তি সেট নির্ণয় বা উপসেট নির্ণয় বা হচ্ছে ফাংশনের ম্যাথগুলা, যেইখানে সমস্যা, যেই পার্টিকুলার টপিকে তোমার সমস্যা, তুমি জাস্ট করবা কি ওই পার্টিকুলার টপিকটা না জাস্ট ইউটিউবে লিখে সার্চ দিবা, সার্চ দিলেই দেখবা যে ওই কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয়ে গেলে এরপরে তুমি কোয়েশ্চেনটা সলভ করবা। আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে ভাই তোমাকে পরীক্ষার হলে যাইতে হবে, পরীক্ষার হলে গিয়ে তোমার প্রশ্ন পড়ে বুঝতে হবে, বুঝে লিখতে হবে। আর তোমরা সৃজনশীলের স্টুডেন্ট, তুমি কি মুখস্থ করবা বলো? কখটাই জাস্ট কোনো রকম একটু মুখস্থ করবা, কিন্তু হুবহু তাও আসবে না, পরিবর্তন করে আসবে। সো তোমার আসলে বইয়ের কোনো কিছু মুখস্থ করে টাইম নষ্ট করার দরকার নাই। তুমি সর্বোচ্চ মুখস্থ করতে পারো যেগুলো ম্যাথমেটিক্যাল টার্ম আছে সেগুলোর সূত্র, আর বাংলা ইংলিশ সমাজ এগুলোরও কোনো কিছু মুখস্থ করার দরকার নেই। খালি এমনভাবে দাগায় দাগায় পড়বা যাতে হচ্ছে গিয়ে তোমার সৃজনশীল যদি চলে আসে বা ক নাম্বারে চলে আসে কোনো রকম লিখতে পারো, আর বহু নির্বাচনে যদি আসে অপশন দেখলে তোমার যাতে মনে পড়ে। তো এরকমভাবে তুমি জাস্ট দাগায় দাগায় রিডিং পড়বা, তা না কোনো কিছু মুখস্থ করার তোমার কোনো দরকারই নাই, বুঝছো? তারপরও যদি তোমার মনে হয় যে না আমি মুখস্থ করব, তাও লিমিটেড, তোমার কতটুকু মুখস্থ করা উচিত সেটা লিমিটেড ধরে ধরে মুখস্থ করবা। কারণ মুখস্থ বিদ্যা দিয়ে তুমি হচ্ছে পরীক্ষায় কিছুই দিয়ে আসতে পারবে না, অযথা সময় নষ্ট করবা। বরঞ্চ তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে সৃজনশীলগুলো কীভাবে আসে সেই প্রশ্নগুলো আবার সমাধান করো, সেটার উত্তর তোমার ভেতর থেকে আসে কি না, টেস্ট পেপারের উত্তরটা কী দেওয়া আছে, কী চাইছিল, তুমি ওইটা বুঝতে পারছো কি না, এই জিনিসগুলাই তোমার হচ্ছে আস্তে 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 বিল্ড হবে। তো টেস্ট পেপার কিনো, ধুলা ফালায়ও না, টিচারদের পিছনেও বেশি দৌড়াদৌড়ি করো না, টাইম ওয়েস্ট করো না। 6 ঘন্টা টাইম নিজে রাখো, খেলাধুলা, বন্ধুদের সাথে আড্ডা, সেগুলোর জন্য টাইম ফিক্স করে ফেলো। তারপর ওই 6 ঘন্টা বা 3 ঘন্টা করে 2টা স্লটে ভাগ করো, 2 ঘন্টা 2 ঘন্টা করে 3টা স্লট ভাগ করো, বা 1.5 ঘন্টা করে 4টা স্লটে ভাগ করো বা 5টা স্লটে ভাগ করো। তো তুমি এরকমভাবে নিজের মতো করে টাইম নিজেরটা নিজে ভাগ করে নাও, বুঝছো? ভাগ করে নিয়ে জাস্ট টেস্ট পেপারটা এনে কোয়েশ্চেন সলভ করো, যত পারো কোয়েশ্চেন সলভ করো। যেখানে আটকাবা টিচারকে জিজ্ঞেস করো বা কোনো ভাইয়াকে জিজ্ঞেস করো, না বুঝলে ডিরেক্টলি লিখে ইউটিউবে সার্চ দিয়ে ওই কনসেপ্ট বুঝার পরে সাথে সাথে একটা খাতায় লিখে ওই প্রশ্নের সাথেই চিপকায় দাও। ঠিক আছে? ওই প্রশ্নের সাথেই চিপকায় দাও। এইভাবে তুমি জাস্ট খালি পড়ো, শুধুমাত্র কোয়েশ্চেন সলভ করো। কোয়েশ্চেন সলভ করার মাধ্যমে তোমার কোয়েশ্চেন সলভের ক্যাপাসিটি বা মেন্টালিটি এতটা বিল্ড আপ হবে, তোমার কোনো কনসেপ্ট ক্লিয়ার না থাকলেও
কোয়েশ্চেন আসলে সেটা তুমি অ্যান্সার করে দিয়ে চলে আসতে পারবা। ভাই ভালো রেজাল্টের জন্য এইটাই এনাফ, ঠিক আছে? একটা হচ্ছে ভালো রেজাল্ট করা আর হচ্ছে ভালো শিখা। তো এতদিন তোমার সময় ছিল ভালো মতো শিখার, সেই সময়টা যদি তুমি ভালো মতো শিখে চলে আসো এখন যারা ভালো মতো শিখছো তাদেরও কাজ হচ্ছে কোয়েশ্চেন সলভ, আর যারা ভালো মতো এতদিন শিখে আসো নাই তাদেরও কাজ হচ্ছে কোয়েশ্চেন সলভ। দুই ব্যক্তি যারা ভালো মতো শিখে আসছে তারা যদি কোয়েশ্চেন সলভ করে তাহলে এক তো তারা শিখলো, প্লাস তারা পরীক্ষার জন্য প্রস্তুত নিল, তাহলে তাদের প্রিপারেশনটা হবে বেস্ট। এখন যারা হচ্ছে একদম ভালো মতো শিখে আসে নাই কিন্তু পরীক্ষায় খুব ভালো মার্ক করতে চায়, তাহলেও তাদের জন্য শুধুমাত্র কোয়েশ্চেন সলভ করার মাধ্যমেই দুইটা ক্যাটাগরি একদম লেভেলে নিয়ে আসা সম্ভব। কিন্তু তারপরও যারা ভালো মতো শিখে আসছে তাদেরকে তোমরা বিট করতে পারবে না। এখন যারা ভালো মতো শিখে এসে এই সময় কোয়েশ্চেন সলভ না করে হাল ছেড়ে দিবে, তারা কিন্তু আসলে খুবই একটা লসের মধ্যে যাবে। আর যারা হচ্ছে ভালো মতো না পড়েও শুধু পরীক্ষার আগে কোয়েশ্চেন সলভ করে কোয়েশ্চেনের সলভ করার একটা ক্যাপাবিলিটি নিজের মতো নিয়ে নেয়, তারা কিন্তু এবার টপ করবে। তো আমি তোমাদের যারা ভালো মতো এতদিন পড়ছো আর অথবা যারা ভালো মতো এতদিন পড়ো নাই, যেই ক্যাটাগরি হও না তুমি জাস্ট হচ্ছে গিয়া প্রশ্ন ধরে ধরে টপিক পড়ো। এমন না টপিক পড়ে প্রশ্ন পড়ো, প্রশ্ন ধরে ধরে যেটা বুঝতেছো না, সলভ করতে পারতেছো না, সেই অনুযায়ী তুমি হচ্ছে টপিকগুলো পড়ো। যাচ্ছে এই টপিকটা প্রশ্ন আসে আমি এটা পারি না, এইভাবে পড়ো। মানে আমি তোমাকে বুঝাইতে চাচ্ছি প্রশ্ন পড়ে অ্যান্সার করার ক্যাপাবিলিটি তোমার কী করতে হবে, বিল্ড করতে হবে। কারণ আলটিমেটলি তুমি কোনো টপিক ফেস করবে না, তুমি কোয়েশ্চেন ফেস করবা। এক্সাম হলে গিয়ে তুমি কোয়েশ্চেন ফেস করবা। তো টপিক শিখে শিখে কোয়েশ্চেন এতদিন আমরাও করাইতাম, এখন ওইটার সময় নাই। এখন হচ্ছে কোয়েশ্চেন থেকে টপিক পড়তে হবে। সো আমার একটা টেস্ট পেপার সলভিং কোর্স আছে, সেখানে কিন্তু আমি এই কাজটাই করি। আগে কোয়েশ্চেন দেই, ওই কোয়েশ্চেন অনুযায়ী কী কী টপিক তোমার জানা লাগবে সেইটা বুঝাই, তারপর ওই কোয়েশ্চেনটা সলভ করে দিই। কারণ এটাই তোমার জন্য এখন দরকার। এখন তুমি হচ্ছে ফুল পড়তে যাবে না, তাইলে তুমি খাবা, ঠিক আছে? কী খাবা সেটা তুমি বুঝে নাও, তো ওটা করা যাবে না। তো তুমি এখন কোয়েশ্চেন ধরে 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 অ্যান্সার করবা, অ্যান্সার করা শিখবা, কীভাবে এটার অ্যান্সারটা মাথায় আসে বিল্ড করা ট্রাই করবা। না বুঝলে কোন টপিকের জন্য বুঝো না, ওই টপিকটা জাস্ট পড়বা, লিখে ফেলবা, কোয়েশ্চেনের সাথে চিপকায় দিবা। এরকমভাবে তুমি খালি একটা টেস্ট পেপার সলভ করো। আর আজকে দেয়ালের মধ্যে লিখে রাখো যে শাহিন ভাইয়া বলছিল যে এইভাবে যদি আমি সলভ করি তাহলে আমার এক্স প্লাস কেউ আটকে ফেলতে পারবে না, আর আমি ওইভাবে সলভ করে এ প্লাস পাই নাই। যদি না পাও তাহলে তোমার রেসপন্সিবিলিটি আমি নিব। তাহলে কথা হচ্ছে যে ভাইয়া, মানে আমি এতটা গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি যে স্টুডেন্টই এই কাজটা করবে, একটা টেস্ট পেপার ধরে সেটা সবগুলো প্রশ্ন বুঝে বুঝে সলভ করে ফেলবে, এর লাইফে আর কিছুই দরকার নেই। দেখবা হুবহু প্রশ্ন চলে আসবে ভাই, বিশ্বাস করো। তুমি জাস্ট খালি চুপচাপ যে ভাইয়ার কথাটা আজকে শুনো, একটা টেস্ট পেপার কিনবা, টেস্ট পেপার কিনে কী টেস্ট পেপার কিনবা সেটার গাইডলাইনও দিছি ভাইয়া, কিনে জাস্ট খালি সলভ করো, ওই টেস্ট পেপারটা সলভ করো, ওইখানে গিয়া যে টপিকগুলোতে আটকাবা ওই টপিকগুলো সলভ করার ট্রাই করো। দেখবা যে তোমার রেজাল্টটা অমায়িক লেভেলের ভালো হবে। 90-এর নিচে কোনো মার্ক তুমি পাবাই না, এ প্লাস তো দূরের কথা, 90-এর নিচে কোনো মার্কই তুমি পাবা না, তার মানে তুমি 90-এর উপরে পেয়ে পেয়ে এ প্লাস পাবা। এই ট্রিক্সটা আজকের পর থেকে সবাই ফলো করো। একটা টেস্ট পেপার কিনে এরপরে সব ভুলে যাও, শুধুমাত্র ওইটার দিকে ফোকাস করো। প্রত্যেকটা সাবজেক্টের যেটা অ্যান্সার করবা, তোমার যে চ্যাপ্টার ভালো লাগে বা যেটা প্রতি বেসিক আছে তোমার, ওইগুলোর পুরো ভাজা ভাজা করে ফেলাও। টেস্ট পেপারে একটা প্রশ্নও বাদ দিবে না, ঠিক আছে? একটা প্রশ্নও বাদ দিবে না, সব দেখবা, সবগুলো টাইপ দেখবা। সময় আছে, প্রচুর সময়, 5 মাস, বহুত বহুত সময়। 5 মাসের ধরে দিলাম 4 মাস, 4 মাসও বহুত সময়। পোলাপান তো 1.5 মাসের মধ্যে টেস্ট পেপারের সকল সাবজেক্টের টেস্ট পেপার শেষ করে ফেলায়, তুমি সেইখানে পাচ্ছ 4 মাস। বহুত সময় ভাই, বহুত সময়। আজকে থেকে কাজে লেগে যাও, টেস্ট পেপার না কিনলে 1 সপ্তাহের মধ্যে কিনে ফেলো। বা হচ্ছে আমার যে কোর্সে আছে তারা তো তোমরা হচ্ছে পিডিএফটা পেয়েই যাবা। তো তাছাড়া আমি কোর্সে তো তোমাদের ক্লাস করাচ্ছি, সৃজনশীল সলভ করাচ্ছি। তো আমি একটা করায় দিলে তোমরা ওইটা রিলেটেড 5টা করো, প্রচুর পরিমাণে কোয়েশ্চেন সলভ করো, আর কিচ্ছু না, ঠিক আছে? তো পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আবার তোমাদের কোনো একটা গাইডলাইন দিয়ে দেখা হবে। এতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। যদি ভাইয়ার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও অ্যান্ড কমেন্ট দিও, কারণ এটাই হচ্ছে আসলে ইন্সপায়ারেশন তোমাদের জন্য যে সময়টা দেই। তোমাদের যদি ভাইয়ার কথাবার্তা ভালো লাগে, একটা লাইক দাও, একটা কমেন্ট করো, তাহলে মনে হয় যে না ভাইয়া আমার এই সময়গুলো তোমাদের কাজে লাগতেছে, তখন ভাইয়াদের আরও হচ্ছে সময় দিতে মন চায়। তো তোমরা এই কাজটা করবা সবাই, ঠিক আছে? তো সবার সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভাইয়া ভালো থাকো, আসসালামু আলাইকুম।